আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বারান্দায় গাছে পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সকাল সকাল ভালোই রোদ উঠেছে। আর বেশি রোদ থাকলে গাছে দুই বেলা করেই পানি দিতে হয়। মাশাআল্লাহ, পাথরকুচি গাছটা এত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। তো এরপর রান্নাঘরে চলে আসলাম। তো রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে ডিম গুলিয়ে নিচ্ছি। তো ডিম ভাজবো আর রুটিটাও ভেজে নিব। তো বানানো ছিল রুটি, ফ্রিজ থেকে বের করলাম, এখন ভেজে দিব। তারপরেই তো রুটিটা ভেজে দিলাম, আর তরকারি ছিল ওটা গরম করে দিলাম, আর ডিম ভাজা। তো মেয়েদেরকে এখন খেতে দিয়ে দিব। তো মেয়েদিকে রেডি হয়ে এরপর পড়তেছে, পড়া রিভিশন দিচ্ছে। তো নাস্তা খাওয়ার পর এদিকে সব ঘরগুলো গুছাবো। তো এরপর ঝাড়ু দিয়ে নিলাম, বিছনা ঝেড়ে নিলাম। এখন ঘরটা ঝাড়ু দেব আর ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো ফার্নিচার তো প্রতিদিনই মুছতে হবে আমার, না মুছলে ভালো লাগে না, কারণ হালকা একটা ধুলো পড়ে, ওটা প্রতিদিনই মুছতে হয়। তো এখন সব ঘরের ফার্নিচারগুলো মুছে নিব। তো মোছা শেষ, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের কাজগুলো শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে শিং মাছ বের করছি, শিং মাছটা ভিজিয়ে রাখছিলাম। তো শিং মাছটা এখন কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর প্রথমে ডালটা বসাবো। তো মুসুরির ডালটা ধুয়েই রাখছি, এখন প্রেশার কুকারে দিয়ে দিব। তো টমেটো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিব, আর কাঁচামরিচ লবণ দিয়ে বসাবো।
প্রেশার কুকারে ডাল রান্নাটা খুব সুন্দর হয়, এজন্য প্রেশার কুকারেই সবসময় ডালটা রান্না করি। তাড়াতাড়িও হয় আর খুব সুন্দর গলে যায়। আর আজকে পটল ভর্তা বানাবো ভেজে চিংড়ি মাছ দিয়ে। এখানে পটল কুচি করে কেটে নিলাম আর সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো একসাথে একটু পানি দিয়ে বসিয়ে দেব, এরপরে তেলে ভাজা ভাজা করে নিব আর কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিব। তো কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, শুকনো মরিচও দিব, কাঁচামরিচ শুকনো মরিচ দুটো দিয়েই ভর্তাটা বানাবো। তো একটু লবণ দিয়ে দিলাম। তো পটলটা সিদ্ধ হয়ে গেছে, এখন তেল দিয়ে তেলে ভাজা ভাজা করে নিব। তো যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানালে বা শুটকি দিয়ে খুব মজার হয়। ইলিশ মাছ বা চিংড়ি মাছ বা চাপা শুটকি। এরপর শিং মাছটা বসাবো। শিং মাছটা এখানে আমি রান্নার টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা আর একে একে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শাক বাটা। তো শিং মাছে এই শাক বাটাটা দিলে খুব মজার হয়। তো একটু কষিয়ে এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক আসার পর আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো শিং মাছটা আমার হয়ে গেছে। এরপর এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি, ডালটাও ঢেলে দিলাম। ডালটা বাগার দিয়ে দিলাম আর এখন দুইটা ডিম সিদ্ধ বসালাম। ডিমটা ভুনা করব, কারণ মেয়েরা তো শিং মাছ খায় না। তো ওদের জন্য দুইটা ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। আর এখন পটল ভর্তাটা বানিয়ে নিব, তো ব্লেন্ডারে করে নিব। তো এই তো বানিয়ে নিলাম পটল ভর্তাটা, আর এখানে লেবু কেটে রাখছি। এখন ডিমটা সিদ্ধ তো হয়ে গেছে, এখন ডিমটা ভুনা করে নিচ্ছি। তো অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর সব মশলা একসাথে করে দিয়ে দিলাম, আদা রসুনের বাটা। তো এরপরে ডিমটা সিদ্ধ হওয়ার পর ডিমটাও ছুলে দিয়ে দিলাম। তো
রান্না বাড়া শেষে গোসল নামা শেষ করলাম, মেয়েরাও আসলো, এখন খেতে বসে গেলাম। তো মেয়েরা তো ডিম দেখে খুব খুশি, ওরা এভাবে করে ডিম সিদ্ধ করে ভুনা করে দিলে খুব পছন্দ করে। মাশাআল্লাহ, ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো ওরা তো ডিম দিয়ে খাচ্ছে, আর আমি ভর্তা শিং মাছ নিয়ে নিলাম। আর এটা ছিল আসরের পরে। তা আসরের পরে হঠাৎ করে তো আবার বৃষ্টি চলে আসছে, তো সারাদিন তো ভালোই রোদ ছিল, তো চারিদিক কালো হয়ে অনেকই বৃষ্টি হলো। তারপর সন্ধ্যায় নামাজ শেষ করে আসলাম, এখন একটু রং চা বানাবো। এখানে আদা ছেঁচে নিচ্ছি, আদা, তেজপাতা, এলাচ, লং দিয়ে রং চা বানাবো। তো বৃষ্টি বাদলের দিন একটু রং চা খেতে খুব ভালো লাগে। তারপরে মেয়েরা বলতেছে এই খাবে, বড় মেয়ে বলতেছে একটু মোগলাই পরোটা খাবে, তো আমাকে বলতেছে একটু মোগলাই পরোটা বানিয়ে দাও। তো আমি এখানে অল্প একটু আটা গুলিয়ে নিলাম তেল দিয়ে খাস্তা করে। তো এখন 2টা ডিম গুলিয়ে নিলাম, তো 2টা আর কি হবে। এখন বানিয়ে নিচ্ছি। তো এটা তো রুটিটা একটু বড় করে বেলতে হয়, তো এজন্য বেলন ফ্রিতে যে রুটি বানানোর ফ্রি, ওটাতে আর নেইনি, টাইলসেই বানিয়ে নিচ্ছি, কারণ এটা তো পরিষ্কারই আছে, সারাদিনই ধোয়া মোছা হয়। তো একটা বানিয়ে তো ভাজতে বসাই দিলাম, এখন আরেকটাও বানিয়ে নিব। এখন চুলাটা কমিয়ে অল্প আছে, এরপর মচমচা করে ভেজে নিব, কারণ ভিতরে যে ডিমটা ওটা তো সিদ্ধ হতে হবে। একটা ভাজা হয়ে গেছে, এখন আরেকটাও ভেজে নিচ্ছি। তো দুটোই ভাজা শেষ, এখন গরম গরমই কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আর খেতেও মজার ছিল। আর বিশেষ করে হাতে বানানো ঘরে, এটা তো স্বাস্থ্যসম্মত।
এরপর কেটে কেটে দিয়ে দিলাম খেতে। তো গরম গরম খেতে খুব মজার ছিল। এরপরে তো চা বানিয়ে মেয়েকে 1 কাপ দুধ চা বানিয়ে দিলাম, আর আমি রং চা নিয়ে নিলাম। তো চা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।